চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী। পাহাড়, পর্বত আর সমুদ্র বেষ্টিত এই শহরে বসবাস করে প্রায় 1 কোটিরও বেশি মানুষ। শহরের যান্ত্রিকতার পাশাপাশি এখানেও রয়েছে গ্রামের অপরূপ সৌন্দর্য। 2026 সালের বহুল প্রতীক্ষিত নির্বাচনের আগে জনমনে এখন চলছে আশা ও আকাঙ্ক্ষার ঝড়। এই আশা ও আকাঙ্ক্ষার অভিব্যক্তিগুলো তুলে ধরার উদ্দেশ্যে চট্টগ্রাম অ্যাক্টিভিস্টার তরুণেরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনে মোট 9টি ওয়ার্ডে 380 জন অংশগ্রহণকারীকে নিয়ে একটি গবেষণা পরিচালনা করে। গবেষণায় অন্তর্ভুক্ত ছিল ফোকাস গ্রুপ ডিসকাশন এফজিডি এবং কি ইনফরমেন্ট ইন্টারভিউ কেআইআই। পরবর্তীতে এই প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওয়ার্ড পর্যায়ে কনসালটেশন সেশন আয়োজন করা হয়। গবেষণায় প্রাপ্ত তথ্যে জনগণের দাবিসমূহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সামনে উপস্থাপন করা হয়। গবেষণার মূল উদ্দেশ্য ছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যুব সমাজ ও প্রান্তিক জনগণকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পৃক্ত করা এবং তাদের বাস্তব চাহিদাগুলো তুলে ধরা। এই গবেষণার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর নানা গুরুত্বপূর্ণ দাবি ও প্রয়োজন স্পষ্টভাবে উঠে আসে। সাইবার সিকিউরিটি নিয়ে নারী ও যুবদের দক্ষতা উন্নয়নে আমাদের জনপ্রতিনিধি যেন কাজ করে। আমার মতে বাল্যবিবাহ রোধক এবং নারীদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য নিশ্চিত করা হোক। আমি শ্রেণী বৈষম্যহীন একটি দেশ চাই। আমি চাই আমি নিজের ভোটটা আগে নিজে দিই। আমরা মাদক মুক্ত দেশ চাই। আমি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ চাই। শুধু নারী হিসেবে নয়, একজন মানুষ হিসেবে বাঁচতে চাই। বেকারত্ব দূর করতে হবে। তারা 10টা প্রতিশ্রুতি না বরং একটা প্রতিশ্রুতি দেখ এবং সেটা যথাযথভাবে কাজ করে। নারী পুরুষ ছাড়াও তৃতীয় লিঙ্গ মানুষ যেন তার প্রতিনিধিত্ব করতে পারে। নারীর সুরক্ষা এটা আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে। এসব দাবি রাজনৈতিক প্রতিনিধিদের উপস্থাপনের পরে তারা নির্বাচনী ইশতেহারে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন। তরুণ প্রজন্মের ভাবনাগুলো আমাদের মাথায় নিতে হবে। তারা কি ভাবছে? তারা দুর্নীতির বিরুদ্ধে, তারা অবিচারের বিরুদ্ধে, তারা অন্যায়ের বিরুদ্ধে, তারা চাঁদাবাজের বিরুদ্ধে। আমরা ভবিষ্যৎ প্রজন্মেরকে আমরা এরকম একটি দেশ দিয়ে যেতে চাই, এই দেশের মধ্যে ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না। আমাদের সবার আগে বাংলাদেশ, সবকিছু চিন্তার আগে আমাদেরকে করতে হবে বাংলাদেশের চিন্তা। পানি এবং বর্জ্য ব্যবস্থার কথা আমাদের আজকে খুদে বিজ্ঞানীরা যে কাজগুলি আমাদেরকে অবলোকন করিয়েছেন, ইনশাল্লাহ আমরা যদি রাষ্ট্রীয় দায়িত্ব পাই, আমরা এই কথাগুলি কিন্তু আমাদের জাতীয় সংসদে তোলার মধ্য দিয়ে সারা বাংলাদেশ যাতে উপকৃত হয়, উদ্যোগ গ্রহণ করার প্রচেষ্টা আমরা হাতে নেওয়ার চেষ্টা করব। নারীদের ক্ষমতায়নের ব্যাপারে আমাদের কোনো জায়গায় প্রতিবন্ধকতা নেই এবং যুবকদের 1 বছর 1.5 বছরের মধ্যে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করার মধ্য দিয়ে বেকার যুবকদের যাতে আমরা চাকরির সংস্থান করতে পারি, এই উদ্যোগে কিন্তু আমাদের দলের মধ্যে রয়েছে। আমাদের জীবনবোধের সংস্কৃতি, আমাদের ভিতর থেকে পাল্টানোর একটা সংস্কৃতি আমাদেরকে তৈরি করতে হবে। না খেয়ে থাকবো, চুরি করবো না। না খেয়ে থাকবো, অন্যটা কেড়ে খাবো না। না বসে থাকবো, অন্যের চেয়ার দখল করবো না। আমি আজকে আপনাদের কাছে ওয়াদা করতে চাই, আমাকে যদি আমার দল মনোনীত করে এবং আমি নির্বাচিত হতে পারি, তাহলে ইনশাল্লাহ আপনারা যেগুলি আজকে এখানে আপনাদের যে সমস্যাগুলি দেখিয়েছেন, আমি আমার নিজ উদ্যোগে আমি সেগুলি চেষ্টা করব যে প্রত্যেকটা এলাকায় প্রশাসনিকভাবে আমি সেই কাজগুলি যাতে দ্রুততার সহিত এই কাজগুলি করার সুযোগ আমি যাতে তৈরি করে জনগণকে উপকৃত করতে পারি। বিএনপিকে যদি জনগণ সর্বোচ্চ ভোটেও যদি বিজয়ী করে, আমরা বিরোধী দলকে সাথে নিয়ে বাংলাদেশকে গড়ার জন্য কাজ করব। আমাদের আয়োজন তখনই সার্থক হবে আজকে যে ভাবনাগুলো হয়েছে সেগুলো যদি আপনারা কেন্দ্রীয় পর্যায়ে জানান, আমাদেরকে তৃণমূলেই বেছে নেবে আমার ভবিষ্যৎ যোগ্য নেতাকে। আমরা সেটাই চাই।